আজকে আমি বানাবো ঢেঁড়সের একদম নতুন ধরনের একটি রেসিপি। একদম কম মশলা দিয়ে ঢেঁড়সের রেসিপিটি তৈরি করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি দিতে চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরকম নিত্য নতুন ভিডিও বানাতে মন থেকে খুবই উৎসাহিত হয়ে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকের রেসিপিটি একদম অন্যরকম ধরনের আমি তৈরি করছি বন্ধু। এবার আমি এখানে আধা চা চামচের চাইতে কম একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লো টু মিডিয়ামে রেখে ঢেঁড়সটাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে, আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। এরপর দেখো আমার ঢেঁড়সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো ঢেঁড়স নামিয়ে নিয়েছি। এরপরে আবারও ওই কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম ছোটো ছোটো করে কুচো করে আমি পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। পেস্টটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন খুব ভালোভাবে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো নিয়েছি, ছোটো ছোটো করে এরকম কুচো করে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে কম লবণ। লবণটা দিয়েতে টমেটোটা খুব তাড়াতাড়ি বন্ধুরা নরম হয়ে যাবে। এরপর দিয়ে আবার এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে সবগুলো মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য খুব ভালোভাবে মশলাটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1.5 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো। ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ঢেঁড়সগুলোকেও কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেঁড়সের মশলাটাকে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, অল্প পরিমাণে এখানে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এটাকে কিন্তু বন্ধুরা একদম শুকিয়ে নেব, আর এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। এবার দেখো জলটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট পর কিন্তু এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর এই রেসিপিটি বন্ধুরা খেতে অসাধারণ হয়। একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, আর কমেন্টে এসে আমাকে বলবে কেমন হয়েছে। এবার দেখতেই পাচ্ছ জলটা কত পরিমাণ শুকিয়ে গিয়েছে। আমি আবার এটাকে হালকা নাড়াচাড়া করে দেখাচ্ছি, সব কিছু কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। একদম শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। এতক্ষণ ধরে আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে।